বাংলাদেশে সংবিধান প্রেমী একটা দল আছে না, জানেন তো? সংবিধান না মেনে কিছুই করে না, হাগামতাও করে না। আপনারা জানেন কোন সে দল? আমি নাম করতে চাই না, নাম বললে চাকরি থাকবে না। আমি নাম বলবো না। একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত, নাম বললে চাকরি থাকবে না। শালার মতো চুপ থাক। বুঝেছেন? কিন্তু সেই দল একে একে সংবিধানের সব নিয়ম কানুন ভাঙতেছে। আমাদের কপালে এমন একটা বিরোধী দল আমরা পাইছি, গৃহপালিত বিরোধী দল। তারা কি সব আলাপ করে সংসদে, কিন্তু আসল আলাপের ধারে কাছ দেওয়া যায় না। কারো গাড়ি লাগে, কারো ওয়াশিং মেশিন লাগে, মাইক্রোওয়েভ ওভেন লাগে, রাষ্ট্র নিয়ে, রাষ্ট্রের গন্তব্য নিয়ে, রাষ্ট্রের প্র্যাকটিস নিয়ে কোনো গভীর আলাপ নাই। আমরা শুনেছিলাম যে আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন এবং মাইক্রো ওভেনও দেওয়া হবে। এই পর্দা, মাইক্রো ওভেন এবং ওয়াশিং মেশিনগুলো আপনার মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি। তাইলে কেমনে সরকারি দল সংবিধান লঙ্ঘন করতেছে? আসেন এটা বুঝে দেখি। একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা অংশ কে দেখতেছে? প্রতিরক্ষা মন্ত্রণালয় কে দেখতেছে? শিক্ষা মন্ত্রণালয় কে দেখতেছে? আইসিটি মন্ত্রণালয় কে দেখতেছে? আপনি কইবেন মন্ত্রীরা। না, কয়েকটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কাজ দেখতেছে এমন কিছু মানুষ যারা মন্ত্রী না, যারা রাষ্ট্রপতির সামনে শপথ নেয় নাই, যারা সংসদের কাছে দায়বদ্ধ না, যারা চেয়ার পাইছে কিন্তু সংসদে তাদের সেই চেয়ারে বসার কথা কেউ বলে নাই। এদের নাম উপদেষ্টা আর বিশেষ সহকারী। আজকের এপিসোড এই অনির্বাচিত মানুষদের নিয়ে। আর এই বিএনপি সারা জীবন সংবিধান করে আসছে, চিক্কর পারিছে। সেই বিএনপি নিজেই কিভাবে সংবিধানকে পাশ কাটায়, সংবিধান লঙ্ঘন কইরা আজকে এই উপদেষ্টাদেরকে নিয়োগ দিছে, সেটা আমরা দেখব। আজ দলিল দিয়ে দেখাবো। আজ আমি আপনাদের নাম ধরে ধরে বলবো কারা এই চেয়ারে বসে আছে, কিন্তু চেয়ারে বসার কোনো সাংবিধানিক অধিকার নাই। তাদের প্রত্যেকটা নিয়োগ সংবিধান বিরোধী। এদের প্রত্যেকের কার্যক্রম ভবিষ্যতে আদালতে বাতিল হবে এবং প্রত্যেকেই, আই রিপিট, প্রত্যেকে ক্ষমতার অপব্যবহার আর সংবিধান লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হবে এবং শাস্তি পাবে। বিষয়টা বুঝায় বলি। সংবিধান কি বলে? সংবিধান অনুসারে বাংলাদেশের মন্ত্রী হওয়ার নিয়ম কি? নির্বাহী ক্ষমতা কোথায় থেকে আসে? সংবিধানের 4th ভাগ 2য় অধ্যায়, এখানে পুরা সরকার কাঠামোটা লেখা আছে। আর মনে রাখবেন, নির্বাচিত সরকারের ক্ষেত্রে এখানে উপদেষ্টা বইলে কোনো সাংবিধানিক পদ নাই, একেবারে নাই। সংবিধানের 55 অনুচ্ছেদে কইছে 3টা কথা মাত্র। প্রধানমন্ত্রীকে প্রধান করে একটা মন্ত্রিসভা থাকবে, নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর কর্তৃত্বে চলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, মন্ত্রিসভা যৌথভাবে সংসদের কাছে দায়বদ্ধ থাকবে। শেষ লাইনটা মাথায় রাখেন, সংসদের কাছে দায়বদ্ধ। এটাই গণতন্ত্রের প্রাণ। মন্ত্রী যা করবে তার জবাব তাকে সংসদে দিতে হবে, জনগণের প্রতিনিধিদের কাছে দিতে হবে। এবার আসি সবচেয়ে জরুরি অনুচ্ছেদে, অনুচ্ছেদ 56(2)।